আচ্ছা, মেবি এখনো ভিউয়ার্স সেরকম হচ্ছে না, পরবর্তীতে হয়ে যাবে, সমস্যা নেই। আমি আমার লাইভটা স্টার্ট করে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নীলা সিদ্দিকী ফ্রম TMR টিকেটিং অ্যান্ড ট্যুরিজম লিমিটেড থেকে বলছি। আচ্ছা, সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম আমার পেজে। যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় দোয়া করি এবং এটাই আমার কামনা। আমার যারা ভিউয়ার্স আছেন বা আমার ভিউয়ার্সের বাহিরে, যে দেশের বাহিরে যেখান থেকে যারা আমার লাইভটা দেখেন না কেন, সবার জন্যই বলছি যে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই হচ্ছে আমার কামনা। আচ্ছা, আজকে অ্যাকচুয়ালি কথা বলবো হচ্ছে আমাদের এয়ার টিকিটিং এর যে মানে এয়ারলাইন্সের যে ইগুলো আছে সেটা নিয়ে বলবো। ঠিক আছে, শুরুতেই আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা থেকে চিটাগং আপনি কিভাবে যেতে পারেন এয়ারলাইন্সের মাধ্যমে। আর আসলে একটা জিনিস কি, এখন না মানে জীবনযাত্রাটা খুব মানে ইজি হয়ে গেছে, রাইট? এতটা ইজি হয়েছে যে মানে আমরা খুব মানে অল্প কিছু সময়ের ভিতরেই খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি, তাই না? ও আচ্ছা, 22 মার্চ। আজকে কি 22 তারিখ না? হ্যাঁ, আজকে 22 তারিখ। আমরা বলবো কত তারিখ? 23 তারিখ এটা বলবো তো। আমি তো সার্চ দিয়ে রাখিনি। কেটে গিয়েছে পুরোটা। একটু ওয়েট, সাথে থাকুন, আমি দেখছি। 23 তারিখেরটা আমি লগ মানে না করে হুম এটা কি হচ্ছে? আচ্ছা, শুরুতেই আমি বলবো হচ্ছে এখানে বিমান বাংলার আছে, ইউএস বাংলা আছে, অনেকগুলো আছে ফ্লাইট। ঠিক আছে, আমি শুরুতেই বলবো হচ্ছে বিমানেরটা। ঠিক আছে, বিমান বাংলার যেটা সেটা বলে নিই। এটা আসলে সবাই পছন্দ করে যেতে। আচ্ছা, ধন্যবাদ সাথে থাকার জন্য এত সময়। আমি বাংলাদেশ ঢাকা থেকে চিটাগাং ছেড়ে যাবে প্রথমেই যে বিমানের যে ফ্লাইটটা, সেটা হচ্ছে সকাল 7টা 45 মিনিটে এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে চিটাগাংয়ে 8টা 30 মিনিটে। হ্যাঁ, এটার ডিউরেশন হচ্ছে 45 মিনিট। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 7টি। যারা ফার্স্ট ফ্লাইটটাই নিতে যাচ্ছেন তারা হচ্ছে খুব ফাস্ট করে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন। এরপরে যে ফ্লাইটটি রয়েছে সেটা হচ্ছে এরপরে যে ফ্লাইটটি রয়েছে সেটা পরবর্তীতে সেটা হচ্ছে সকাল 8টা 45 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 9টা 40 মিনিটে। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে বিমান বাংলার যে ফ্লাইটটি রয়েছে, 3 নম্বর যে ফ্লাইটটি রয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক দুপুর 1টা 45 মিনিটে এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 2টা 30 মিনিটে। ঠিক আছে, এটা ডিউরেশন হচ্ছে 45 মিনিট এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে সবচেয়ে নেক্সট যে ফ্লাইটটা মানে লাস্ট যে ফ্লাইটটা রয়েছে একদম, এরপরে আর কোনো বিমান বাংলা বিশেষ করে আর কোনো ফ্লাইট নেই। সেটা হচ্ছে ছেড়ে যাবে ঢাকা থেকে কটায়? বিকেল 5টায় ছেড়ে যাবে ঢাকা থেকে এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 5টা 45-এ। আর এটার ডিউরেশন হচ্ছে 45 মিনিট। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। ওয়াও, বিমান বাংলায় কিন্তু অনেকগুলো ফ্লাইট রয়েছে। ঠিক আছে, অনেকগুলো ফ্লাইট রয়েছে। তো যারা ফ্যামিলি নিয়ে একেবারে যেতে চাচ্ছেন তো খুব ফাস্ট করে যেতে পারেন, ইজি হয়ে যাবে আপনাদের লাইফটা। আচ্ছা, এরপরে হচ্ছে ইউএস বাংলা। আচ্ছা, এরপরে আমি বলে দিচ্ছি হচ্ছে ইউএস বাংলাটা। ইউএস বাংলা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে সকাল 7টার সময় এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 7টা 55-তে। এটার ডিউরেশন হচ্ছে 55 মিনিট এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। তারপরে যে নেক্সট ফ্লাইটটা রয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক 9টার সময় এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 9টা 50-এ।
ঠিক আছে, সকাল 9:50 এটাতেও সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটা রয়েছে সেই নেক্সট ফ্লাইটটা হচ্ছে সকাল 10:30 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 11:25। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে ফ্লাইটটি রয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক দুপুর 1টার সময় এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 1:55 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরের যে ফ্লাইটটি রয়েছে একটু কোনটা বললাম, আচ্ছা, এরপরে যে ফ্লাইটটা রয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ইউএস বাংলার। ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে দুপুর 3টার সময় এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 3:55। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আর এরপরের যে ফ্লাইটটি রয়েছে সেটা হচ্ছে ইউএস বাংলার ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিকেল কয়টায়, বিকেল 5:30 এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক 6:25। এরপরে যে ফ্লাইটটি রয়েছে এটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে সন্ধ্যা 6:40 এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে সন্ধ্যা 7:30। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। ওয়াও, ইউএস বাংলাতেও কিন্তু অনেকগুলো সিট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তারপরে যে মানে লাস্ট যে ফ্লাইটটা চিটাগং এর সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে আপনার সন্ধ্যা 7:20 এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে রাত 8:15। ঠিক আছে, এটাতেও সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে হচ্ছে নভোয়ারেরটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে সকাল 7টার সময় এবং অ্যারাইভাল করবে হচ্ছে চিটাগং এর 7:55 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। তারপরে যে নেক্সট ফ্লাইটটা এটা ছেড়ে যাবে ঢাকা থেকে 12:30 এবং এটা হচ্ছে চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে আপনার ঠিক 1:25। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। তারপরে যে ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে সন্ধ্যা না মেবি 5টার সময়। আচ্ছা, এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে অ্যাঞ্জেল ভাই একটু এদিকে আসতে হবে। আচ্ছা, এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিকেল 5টার সময় এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 5:55। তারপরে যে ফ্লাইটটা রয়েছে একবারে লাস্ট ফ্লাইটটা চিটাগং এর জন্য নভোয়ারের আর কোনো ফ্লাইট নেই, ঠিক আছে না, বিমান বাংলারও পাবেন না, ইউএস বাংলাটাও বলে দিয়েছি, আর নভোয়ারের হচ্ছে লাস্ট ইয়ারটা। তো এটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে সন্ধ্যা 7টার সময় এবং এটা চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে 8:15 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। ঠিক আছে, এখানে ক্লিক করলাম বাট আসলো না, সেই জন্য আপনাকে হ্যাঁ অনেক সময় শো করে অনেক সময় শো করবে না। আচ্ছা, চিটাগং এটা বলা কমপ্লিট। এরপরে এটা কোনটা বলতেছি, কক্সবাজার বলবো, রাইট? কই যান? আচ্ছা, শুরুতেই বলে দিচ্ছি বিমান বাংলার ঢাকা থেকে কক্সবাজার জন্য বিমান বাংলার রয়েছে মাত্র একটি ফ্লাইট, আর কোনো ফ্লাইট নেই, বাট এটাতে সিট আছে মাশাআল্লাহ, ভালোই আছে সিট। তো টেনশনের কোনো কারণ নেই। যারা বিমান বাংলায় যেতে যাচ্ছেন তারা যদি নিতে চান তো ফাস্ট করে একটু আমার সাথে কানেক্ট করে নেবেন। আর বলে দিচ্ছি সময়টা, এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 2:15 এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে 3:10। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 4টি। ঠিক আছে, এরপরে যে ফ্লাইটগুলো রয়েছে মানে এয়ারলাইনগুলো রয়েছে সেটা একটা বলে দিচ্ছি আপনাদেরকে। এরপরে হচ্ছে আমি ইউএস বাংলাটা বলে দিই।
ইউএস বাংলার ফ্লাইট গুলোর ভিতরে রয়েছে প্রথমেই যে ফ্লাইট ইউএস বাংলা বেশ কতগুলো মানে সিট অ্যাভেলেবেল আছে, উইথ হচ্ছে অনেকগুলো ফ্লাইটও আছে। সো নিয়ে সবার কোনো কারণ নেই। যারা হচ্ছে 23 তারিখে যেতে চাচ্ছেন, আমি কিন্তু 23 তারিখেরটাই বলে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? যারা হচ্ছে 23 তারিখে যাচ্ছেন তাদের জন্য বলছি, ঢাকা থেকে ইউএস বাংলার যে ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে, সেটা সকালবেলা থেকে প্রথম যে ফ্লাইটটি যাবে সেটা হচ্ছে ঠিক সকাল 7:30 ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এটা কক্সবাজার গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 8:35। তারপরে যে নেক্সট ফ্লাইটটা রয়েছে, থ্যাংক ইউ, তারপরে যে ফ্লাইটটি রয়েছে এটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক সকাল 10টার সময় এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে 11:05। তারপরে যে নেক্সট ফ্লাইটটা রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক দুপুর 12টার সময় এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে 12:05। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 2টি, ঠিক আছে? তারপরে যে ফ্লাইটটি রয়েছে, আচ্ছা, এরপর যে ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক দুপুর 2টার সময় এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে 3:05। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। তারপরে যে ফ্লাইটটি রয়েছে, নেক্সট ফ্লাইটটি ইউএস বাংলা সর্বশেষ ফ্লাইট, মেবি হ্যাঁ সর্বশেষ যে ফ্লাইটটি রয়েছে ইউএস বাংলা, সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 3:30 এবং এটা কক্সবাজারে গিয়ে পৌঁছবে হচ্ছে ঠিক 4:35। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। তারপরে যে ফ্লাইটটি রয়েছে নভেয়ারের বেশ কয়েকটি ফ্লাইট আমরা দেখতে পাচ্ছি। মেবি এটা শুধুমাত্র বিমান বাংলায় আসলে ফ্লাইটগুলো বুক হয়ে গিয়েছে, তারপরেও নভেয়ার, তারপর ইউএস বাংলা কিন্তু বেশ ফ্লাইট থাকে। সো টেনশন হওয়ার মতো কিছু নেই। এনিওয়ে আমি ফিরে যাচ্ছি আমার শিডিউলে। আচ্ছা, নভেয়ারের যে ফ্লাইটটি রয়েছে ঢাকা থেকে ছেড়ে যাবে সেটা হচ্ছে ছেড়ে যাবে হচ্ছে সকাল 7:30 আর এটা অ্যারাইভাল করবে হচ্ছে 8:35। এরপরে এটা ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপর নেক্সট যে ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক সকাল 8টার সময় এবং এটা কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে পৌঁছবে হচ্ছে 9:05। তারপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 8:45 এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছবে হচ্ছে 9:50 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 4টি। ওয়াও, অনেকগুলি আছে। আচ্ছা, এরপরের যে ফ্লাইটটা রয়েছে নভেয়ারে সেটা হচ্ছে ছেড়ে যাবে ঢাকা থেকে সকাল 9:15 এবং এটা কক্সবাজার গিয়ে পৌঁছাবে হচ্ছে 10:20। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সকাল 11টার সময় এবং এটা কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে পৌঁছাবে 12:05। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে দুপুর 1টার সময় এবং এটা কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে পৌঁছবে হচ্ছে 2:05। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে 1:30 এবং এটা কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে পৌঁছবে হচ্ছে 2:35 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপর যে নেক্সট ফ্লাইটটি রয়েছে একদম সর্বশেষ নভেয়ারের ফ্লাইট রয়েছে, আর কোনো ফ্লাইট অ্যাভেলেবেল নেই কক্সবাজারের জন্য। বিমান এয়ারলাইন্স, ইউএস বাংলা উইথ নভেয়ার, তিনটাই আমার আসলে বলা শেষ। কক্সবাজারের উদ্দেশ্যে যারা যেতে যাচ্ছে তাদের জন্য একবারে লাস্ট যে ফ্লাইটটি রয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক দুপুর 3টার সময় এবং এটা কক্সবাজারের উদ্দেশ্যে গিয়ে পৌঁছবে হচ্ছে ঠিক 4:05 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 5টি। ওয়াও, অনেকগুলো সিটির অ্যাভেলেবেল আছে। সো ফার্স্ট করে আপনারা নিয়ে নিতে পারেন, খুবই ইজি টু টাস্ক। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা ভাবতেছেন যে আমরা মনে হয় শুধু 23 তারিখের না, শুধু 23 তারিখে মানে শুধু যে বলছি তা না, আপনারা যে কোনো দিনের জন্য যদি চান যে আমি অন্যান্য দিন বা অন্য কোনো শিডিউল বা অন্য কোনো ডেট আছে আপনার দেশের বাহিরে যাওয়ার জন্য বা আন্তর্জাতিক অন্যান্য যে কোনো কান্ট্রিতে আপনারা যাওয়ার জন্য আপনারা ফ্লাইট বুক করতে চান আমাদের টিকিটিং এর মাধ্যমে, আমাদের পেজের মাধ্যমে আপনারা এটা বুক করে নিতে পারেন। সো শুধুমাত্র যে আমরা ঢাকার বাহিরে এটা নিয়ে থাকি তা না, আমরা ঢাকার বাহিরে নিয়ে থাকি তা না, আমরা দেশের বাহিরে অন্যান্য বিদেশের যে ফ্লাইট গুলো রয়েছে আমরা এগুলো সকল বুক করে থাকি। উইথ হচ্ছে আমরা আরো কিছু ফ্যাসিলিটিস দিয়ে থাকি, যে সেটা হচ্ছে আপনারা যদি হোটেল বুকিং করতে চান সেটা চাইলেও আমরা আপনাদেরকে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা,
ডিসপোজাল কমপ্লিট এখন আচ্ছা এরপর যে নেক্সট সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমার মনে হয় আপনার কমপ্লিমেন্টের অভ্যাস হয়ে গেছে। আমি কিন্তু মানে গতকালকেও মেবি আপনার জন্য, আপনি গতকালকে কমেন্টস করেছেন মেবি। আচ্ছা ইটস আহমেদ, কি জানি আঞ্জল ভাই আপনার নামটা কি বলেছি, কুন্তল। আচ্ছা আপনার নামটা কিন্তু খুব সুন্দর, ইটস আহমেদ। থ্যাংক ইউ আমার কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, অনেক অনেক বেশি ধন্যবাদ ভাইয়া। আচ্ছা এরপরে হচ্ছে নেক্সট যে মানে বরিশালের, ঢাকা থেকে বরিশাল ছেড়ে যাবে যে এয়ারলাইন্সগুলো, আমি সেটা বলে দিচ্ছি। শুরুতে আমি বলে নিচ্ছি হচ্ছে ইউএস বাংলারটা, যেটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 10:30 এবং এটা বরিশালের উদ্দেশ্যে গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক সকাল 11:10। ঠিক আছে, এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 8টি। এরপর যে নেক্সট ফ্লাইটটি রয়েছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 3:30 এবং এটা বরিশালের গিয়ে পৌঁছবে হচ্ছে 4:10 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে ইউএস বাংলার যে ফ্লাইটটি রয়েছে সর্বশেষ ফ্লাইটটি, এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে দুপুর 4টার সময় ছেড়ে যাবে এবং এটা বরিশালের উদ্দেশ্যে গিয়ে পৌঁছাবে হচ্ছে 4:40। আর এটা প্রত্যেকটির ডিউরেশন হচ্ছে 40 মিনিট করে এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা এরপরে যেটা বলছি সেটা হচ্ছে বলবো, আচ্ছা নভেয়ারটা বলি, কারণ বিমান বাংলা আর কোনো ফ্লাইট নেই বরিশালের জন্য। নভেয়ারটাই বলে দিই, আমাদের সার্ভাইভ শো করছে হচ্ছে নভেয়ার আর হচ্ছে ইউএস বাংলা। সো নভেয়ারটা এখন বলে দিচ্ছি। নভেয়ারের মোট একটি ফ্লাইটই রয়েছে যেটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 3:30 এবং এটা বরিশালে গিয়ে পৌঁছাবে হচ্ছে 4:10 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এটার ডিউরেশন হচ্ছে 40 মিনিট। Duration not necessary. আচ্ছা ঠিক আছে, মানে কোনো ডিউরেশন ওই না যাবোই ভাই, সাথে আমার কাজ কথা না, এই সপ্তাহে যাবো ভাই, বুঝছেন? যে কোনো না কালকে কথা বলতে আপনি আজকে কথা বললে আমি দেই টাইম যখন দিই তখনই যাবো। আপনি একা আসবেন না কাকু আসবেন? ওকে ওকে ঠিক আছে, বলতে হবে, বুঝছেন? মিডনাইট না? আচ্ছা শুরুতেই বলে নিচ্ছি নভেয়ারের। নভেয়ার আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে ঢাকা থেকে সৈয়দপুর যাবার জন্য যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো। আচ্ছা আমি একটু কমেন্টস নিয়ে নিই, বেশি না, একটা মাত্র কমেন্টস। ইটস আহমেদ, মাহিন আহমেদ কুন্তল, এটা আমার নাম, বাট ওয়েল হিরো অ্যাঞ্জেল। আচ্ছা অ্যাঞ্জেল ভাই আজকে স্ট্রাইক করেছে মেবি। I'm just kidding, cause strike করা নাই, I mean উনি আসে নাই, বাট আজকে কিন্তু আমাদের দুজনের সেম ড্রেস। অ্যাকচুয়ালি আমিও ব্লু পরেছি, উনিও ব্লু পরেছে। আপনার জানার সাথে বলে দিচ্ছি, কিন্তু আপনার জানার সাথে বলে দিচ্ছি আমিও ব্লু পরেছি, উনিও ব্লু পরেছে। আর মেবি উনি মনে হয় সন্ধ্যার সময় আপনার সাথে দেখা করতে যাবে, কারণ উনি প্রতিদিনই যায় আপনার বাসার ওখানে। সো দেখলেই বুঝে ফেলবেন। আপনি তো ওনাকে মানে একটু ওটাকে কি বল পিচ করতে পছন্দ করেন, সো আপনার পিচ করার জন্য আমি বলে দিলাম। সো এখানে না পারেন ফোন করে পিচ করে দিয়েন। আচ্ছা এবার বলে দিচ্ছি নভেয়ারে ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার জন্য যে ফ্লাইটগুলো রয়েছে সেটা হচ্ছে সকাল 10টার সময় ছেড়ে যাবে হচ্ছে নভেয়ারের ফ্লাইটটি। ঢাকা থেকে ছেড়ে যাবে সকাল 10টার সময় এবং এটা সৈয়দপুর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 11টার সময়। ঠিক আছে, এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপর যে নেক্সট ফ্লাইটটি রয়েছে সেটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 11:30 এবং এটা সৈয়দপুর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 12:30। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে যে ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক দুপুর কটা
দুইটা 2:20 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এটা সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে 3:20 এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপর নেক্সট যে ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিকেল 5:30 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এটা সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে সন্ধ্যা 6:30 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। আচ্ছা, সৈয়দপুরের যে লাস্ট যে ফ্লাইটটি রয়েছে নভোয়ারের, সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 6:50 এবং এটা সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে 7:50। ঠিক আছে, এটা সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে 7:50। এরপর আর কোনো ফ্লাইট নেই, প্রত্যেকটারই ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। সো আসলে ডিউরেশনটা বলে ফেলি, তারপর ছোট ছোট ভুলগুলো ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখাই ভালো। আচ্ছা, এরপরে যে নেক্সট যে ফ্লাইটটি রয়েছে ইউএস বাংলা। আচ্ছা, নেক্সট যে ফ্লাইটগুলো রয়েছে ইউএস বাংলার, সেগুলো হচ্ছে বলে দিচ্ছি। অনেকগুলো ফ্লাইট অ্যাভেলেবেল আছে, প্রায় 4-5টার মতো। আচ্ছা, ইউএস বাংলা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে সকাল 9টার সময় এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 10টার সময়। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 2টি। এরপরে যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে সেটা হচ্ছে দুপুর 12টার সময় এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে সৈয়দপুরের ঠিক 1টার সময়। এটাতেও সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক কটা 2:30 এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 3:30। এরপরে যে ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে দুপুর 4:30 এবং এটা অ্যারাইভাল করবে হচ্ছে 5:30। সৈয়দপুরে অ্যারাইভাল করবে 5:30। আমি আবারও বলছি, আমি কিন্তু এখন যে ফ্লাইটগুলো বলছি এগুলো প্রত্যেকটি হচ্ছে সৈয়দপুর, ঢাকা থেকে সৈয়দপুর যাবার জন্য যে ফ্লাইটগুলো রয়েছে। এরপর যে নেক্সট ফ্লাইটটি রয়েছে সেটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিকেল 4:30। হ্যাঁ, বিকেল 4:30 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এটা সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে 5:30 না, হ্যাঁ 5:30 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপর যে নেক্সট ফ্লাইটটি রয়েছে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 7টায় এবং এটাতে এটা সন্ধ্যা 7টা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং সৈয়দপুর গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক রাত 8টার সময় এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা, আর কোনো ফ্লাইট নেই, ঠিক আছে, আর কোনো ফ্লাইট নেই সৈয়দপুরের উদ্দেশ্যে। যে কয়টা ছিল আমি বলে দিয়েছি। থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট ড্রেস কোড। ওয়েলকাম। এরকম ইনফরমেশন আরো যদি চান আমি দিয়ে দিব, আর আমার হয়ে একটু বেশি বেশি করে পিঞ্চ করে দিবেন। ফোন করবেন না লাইভ চলাকালীন। আমার যদি কেউ পরিচিত দেখে থাকেন এই মুহূর্তে লাইভ চলতেছে, সো প্লিজ এই মুহূর্তে ফোনটা করেন না, ঠিক আছে, এই মুহূর্তে ফোনটা করবেন না। আন্তরিকভাবে দুঃখিত, আপনার ফোনটা রিসিভ করা হয়নি যার কারণে, বাট যার ফোন সে একটু পরে অবভিয়াসলি রিসিভ করে নেবে। আচ্ছা, ঢাকা থেকে সৈয়দপুর বলা শেষ, এবার ঢাকা থেকে রাজশাহী বলবো। আচ্ছা, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য যে কয়টি ফ্লাইট রয়েছে খুব বেশি না, প্রত্যেকটির একটি একটি করে রয়েছে ইউএস বাংলা আর নভোয়ারের, আর তেমন নেই। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে 23শে মার্চ যারা ঢাকা থেকে রাজশাহী যেতে যাচ্ছেন তাদের জন্য বলছি সুবিধার্থে। ঢাকা থেকে রাজশাহী ছেড়ে যাবে হচ্ছে ইউএস বাংলা ঠিক সকাল 10টার সময় এবং এটা রাজশাহী অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 10:50। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 4টি। ইউএস বাংলাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 4টি এবং ঢাকা থেকে ছেড়ে যাবে রাজশাহীর উদ্দেশ্যে ঠিক সকাল 10টার সময় এবং রাজশাহী গিয়ে পৌঁছবে হচ্ছে 10:50। আর নভোয়ারের যে নভোয়ারের যে রয়েছে শিডিউলটি রয়েছে, এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিকেল 4টার সময় এবং রাজশাহী গিয়ে পৌঁছাবে হচ্ছে 4:55। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপর যে নেক্সট যে ইউএস বাংলার ফ্লাইটটি রয়েছে, ইউএস বাংলার আরেকটি ফ্লাইট রয়েছে, সেটা হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক
4:20 এবং এটা রাজশাহী গিয়ে পৌঁছাবে হচ্ছে 5:10-এ। ঠিক আছে, এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। ওয়াও, বেশ অনেকগুলো অ্যাভেলেবেল রয়েছে সিট ইউএস বাংলার। ঠিক আছে, ইউএস বাংলার তো মোট 2টি ফ্লাইট রয়েছে অ্যাভেলেবেল, আর নভোএয়ারের একটি আমি বলে দিয়েছি আপনাদের সুবিধার্থে। এরপরে যেটা বলবো রাজশাহী কমপ্লিট। এখন যেটা বলবো সেটা হচ্ছে না 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 আমি হোয়াটসঅ্যাপ ছবি তুলে পড়ে লিখব, ঠিক আছে? আরে মাসে কথা কইছে এক কাজ তো সেই কাজে খারাপ হচ্ছে। হ্যাঁ আচ্ছা আর নেই। আচ্ছা নিয়ে আচ্ছা একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট রয়েছে আপনাদের জন্য। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে আমরা যারা মানে কাতারে কোয়ারেন্টাইনের প্যাকেজ করছি, এই বিষয় বলবো। আমরা কিন্তু কাতারের কোয়ারেন্টাইনের প্যাকেজ করছি। যারা কাতারের এই এই কোয়ারেন্টাইনের যে প্যাকেজটা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, কাতারের কোয়ারেন্টাইনের প্যাকেজ করা হচ্ছে। কোয়ারেন্টাইন কারণ কাতারে যাওয়ার পরে যে কোয়ারেন্টাইনের জন্য রাখা হচ্ছে সেটা কিন্তু প্যাকেজ মানে করা হয়। তো যারা করতে চাচ্ছেন, যারা এই সুবিধাটা নিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ডেসক্রিপশনে মেবি নাম্বারটা দেওয়া আছে, আর ডেসক্রিপশনে যদি আজকে নাম্বারটা দেওয়া না থাকে অবভিয়াসলি আমাদের হটলাইন আছে, হটলাইনে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, আচ্ছা আমি আমার লাইভটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।